আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি সবসময় তোমাদের ভালো সুস্থ কামনা করি কিন্তু ভিডিও নিয়ে চলে আসি। আজকে সারাদিনের কিছুটা হার্ডওয়ার্ক সময় নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। স্কিপ করে না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ওয়াচ করো। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাইতেছো আমি হাতে একটা টুরকি নিয়ে, মনে হয় চোখের মধ্যে আছি না পাগারের মধ্যে আছি না সাগরের মধ্যে আছি। হ্যাঁ, এটা আমাদের পাগাড়ের পার, পুকুর পাড়ে আইছি। আর পুকুর পাড়ে একটা ভুল গাছ হয়েছে, ওগুলাতে দেখো কত সুন্দর ভুল ধরে ধরে রয়েছে, কেউ খায় না। তো আমি না খাই কি বসে থাকবো নাকি? বাজার থেকে এগুলো এন্দুরে বাড়িতে নিয়ে খাবো, পয়সা বুড়ে হবো, আর বাজার থেকে কিনে নিয়ে খাবো সবজি, তা কি হয়? তা তো না। সেই জন্য আমি যেভাবে কুড়াতে টুরকিটা নিয়ে চলে গেছি, বুঝছো? এই যে দেখতে পাইতেছো, তো ধুমরাগুলা নিয়ে এসে পড়লাম। এদিকে ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? চট করে ধুমরাটা ছিঁড়ে নিলাম, আর দেখো ছাগল ভেড়া সুন্দর করে বাইধা দিছে। ধুমরা ফুলও কিন্তু খাওয়া যায়, তোমরা খাও না নাই জানি না। আমি কিন্তু ধুমরার ফুল খেতে খুবই ভালোবাসি, ডিম দিয়ে ভাজি করলে। যাই হোক, এই যে কাশফুল বলে নাকি এগুলো নাম, অল্প অল্প জানি হয়তো। কে এই যে একটু আগে দেখতে পেলে যে আমি আসলাম, ওগুলা কি ফুল বলে, হয়তো বা কাশফুল বলে। তো কে কি ফুল বলে একটু কমেন্ট করে বললো। তো বাসায় আসা তারপর ফুলগুলো ছিলে কুইটা বাইচা পরিষ্কার করে নিয়ে ওর খোসাগুলোকে যে ড্রাগন গাছের গোড়ায় দিয়েছিলাম সার হওয়ার জন্য। বাড়িতে গরু ছাগল নাই না, এই জন্য গোবরের সারটা দিতে পারি না, ওই জন্যই আর কি সবজির খোসা মোসা দিয়ে সার বানানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ওগুলা কাজ কইরা হেরা আবার এই যে দেখো কাঁঠাল গাছের পাতা পইরা ডাব উঠে রয়েছে ঘরের এই যে এইখান দিয়া। তো একটু ঝাড় দিয়ে নিচ্ছি জলদি জলদি। আর তোমরা তো জানোই আমি আতিফকে নিয়ে স্কুলে যাই, তো সকালবেলা একটু আমার তাড়াতাড়ি থাকে, ভিডিও একটু তাড়াতাড়ি করি, তেমন প্রফেশনাল ভিডিও হয় না। নতুন আসছি আমি, রুজিনা, বুঝছো? ভিলেজ স্টাইল ব্লগ, আমার বাড়ি ইন্ডিয়ার আসামে। যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের জন্য বললাম, আর যারা আমার আগে থেকে ভিডিও 2-4 জন দেখো তারা তো জানোই যে আমার নাম রুজিনা। তো মাছটা কুইটা ধুয়ে রেখে দিছিলাম ফ্রিজে, ওগুলা বাইর করে তারপরে তোমার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি, আর ভুলটা ধুয়ে নিলাম চকচকা করে। তো এই যে দেখছো এক বাটি এক মগ চাল নিয়ে নিলাম, আর এই যে বস্তাতে কুড়া ধুয়ে দিছিলাম নিয়ে নিলাম। এগুলো কোথায় নিয়ে যাব হয়তো কেন জন্য আন্দাজ করতে পারতেছো। হ্যাঁ, ঠিকই ভাবতেছো। হাঁসে প্যাক প্যাক করতেছে, হাঁসের জন্য খাবার নিয়ে আসলাম। সকালবেলা তো হাঁসের খাবার দিছিলাম না, রান্না আগে বসিয়ে দিয়েছিলাম। তো এখন একটু ওদেরকে খাবার সাবার দিলাম, দিয়া বাটিটা ধুইয়া তারপরে খালি হাতে তো আমি ঘরে যাই না, এটা আরো অনেক ভিডিওতে বলছি। কলের পর আমার রুমের ঠিকানা অনেকটা দূর, তো যেটাই ধুতে আসি করতে আসি এক বাটি করে পানি নিয়ে ফিল্টারে ঢেলে দিই। তারপর ফিল্টার থেকে পানি বের করে একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে যেহেতু বাসি মুখে কাম শুরু করে দিছি। তো যে দেখো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়াইতে একটু পেঁয়াজ আর মরিচ ভাজা একটু আমান জিরা দিয়ে দিছি, দিয়ে তারপরে ভুলটাকে আমি ওই কড়াইতে ঢেলে দিয়ে কিন্তু আমি পানি দিব না। হ্যাঁ, আমি একদম মিডিয়াম আছে মানে 0 ভোল্টেজে রেখে নাড়াচাড়া করে নিব, নিয়ে তারপরে এই যে দেখো 0 ভোল্টেজে নাড়াচাড়া হতে থাক। আমি আবার চলে আসলাম আতিফের পড়াশোনা করার জন্য। ওর আবার এই যে ধরো 23 সেপ্টেম্বর থেকে এক্সাম, মাহিলিয়া 6 মাহিলিয়া এক্সাম, তো একটু পড়াশোনাও করাইতে হবে। তো পড়াশোনা করিয়ে রান্না বাড়ার কাজ কমপ্লিট করে না আমি স্কুলে চলে গেছিলাম। আতিফের স্কুলের থেকে আসা যাওয়ার পথে অনেক বান্দর মাংকি দেখতে পেলাম। তো বান্দর মাংকির ধাওয়া খায় বাড়িতে চলে এসে ডাইরেক্ট চলে গেলাম মেহেদি গাছ। তো মেহেদি গাছ থেকে কটা পাতা তুলে আনলাম, আইনে ভুরুস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর আমরা যেহেতু বগা নাইটি কিনতে আসছিলাম না, ওইটা চেঞ্জ করে নিলাম, যেহেতু কালার সালার দাগ দাগ ভরবে সেই জন্য। তো মেহেদি পাতা যখন আমি পাটায় বাটবো না একটু কষ্ট হইতেছে, যেহেতু আমি যদি হাতে লাগাই তাহলে পাটায় বেটে নেই, আর যদি হাতে না লাগাই তাহলে মিক্সার গ্রাইন্ডারে একটু পানি মিশিয়ে দিয়ে ভুরুস করলে না সুন্দর পেস্ট হয়ে যায়, ওটা আমি মাথায় লাগাতে ভালো হয়।
অকামে তো কষ্ট কিসের জন্য করব, শরীরটা তেমন ভালো না সেই জন্য, না হলে কিন্তু আমার কষ্ট করতে কোনো অসুবিধা নাই। তো যাই হোক আমি একা একা দিতে পারতেছি না। তো আমার এই যে মেয়ে দেখতে পাইতেছো, হ্যাঁ মেয়েই বলো, ভাস্তি। তো ও বললো যে আন্টি কাকি আনের আমি হেল্প করব। এই যে দেখো হেল্প করে দিল, আমার মাথায় মেহেদি দেওয়া কমপ্লিট। আমিও কিন্তু ওরে দিয়ে দিচ্ছি, ওরে ভিডিওর মাঝখানেও তো আনলাম না, মানে কি সব হবে আবার কপিরাইট চলে আসবে, স্ট্যাক চলে আসবে, সেই জন্য আর কি বাচ্চাদেরকে দিয়ে কষ্ট করাইতেছি না। তো মাথায় মেহেদি লাগাই কিন্তু আমি কাপড় কাচি ধুতে চলে গেছি জানো। এই যে একটা নতুন মেহমান দেখতে পেলে না, ওটা হলো আমার ছোট যা। তো ও কাপড় ধুতে, আমার কাপড় ধোয়ার ভাঁজ পেয়ে ও এলো কাপড় ধুতে, তো দুজনে মিলে কাপড় চাপড় ধুয়ে নিলাম। আর এই যে ও একটু থালা বাটি ধুতে মুরগিটা কপ করে ধুয়ে দিল, কয়েল মুরগি। ওর খিদে লাগলে বেশিরভাগ আমার ছোট যাই খপ করে ধইরা আমাকে দেয় যে বুঝি আদার খাওয়াও। তো আমি এখানে দিন আদার দেই, এখানে দিন ওকে বলি যে হ্যাঁ তুমি দাও, অতি বলে মুরগি খুব ভালোবাসে। যাই হোক এই যে নতুন বিয়ে হয়েছে তো এখন মুরগি সুরগি স্টার্ট করে নেয়, মনে হয় করে দিবে। তো থালা বাটি ধুতে আবার চলে গেলাম। হ্যাঁ কাপড় কাচে করে নিলাম, ধুয়ে শুকা দিয়ে তারপরে থালা বাটি ধুয়ে নিলাম। ওইদিকে চান সরি গোসল করি, আমরা গোসল করতে হবে, ভাবলাম যে কাজ কাম কমপ্লিট করে তারপরে একেবারে গোসল ধুই রোজকার মতো। থালা বাটি ধুতে চলে আসলাম। আর তোমাদেরকে বলছি এই যে কটা মনে হয় মাছ দেখতে পেলা, হ্যাঁ চারিতে এখানে একটা মাছ দিয়ে তো এনি টাইম। যাই হোক গান ছান গাবো না, আগে কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। আমি যতদিন ধরে ভিডিও বানাই এখন পর্যন্ত একটি ভিডিও মাত্র কপিরাইট ছিল, ওইটা ধরো আদিব্য স্কুলে ড্যান্স কম্পিটিশন ছিল, ওইখান থেকে একটা ভিডিও আপলোড করে আমি ডালছিলাম, তো কপিরাইট চলে আসছিল। সেই জন্য আমি ভিডিওতে বেশিরভাগ গান ছান ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কমই ইউজ করি। আর আসলে আমি সময় দিতে পারি না ভিডিওতে, যেন অনেক কাজ করতে হয়, তো একা একা সব কিছু করতে গেলে ভিডিওর সময় দিতে পারি না, তার জন্য ভিডিও ভালো হয় না আর তোমরা দেখো না। তো থালাবাটি ঘরে থুয়ে না ঘরটা একটু মুছা নিলাম, মুছে নিয়ে তারপরে যে সাবান শ্যাম্পু নিয়ে চলে যাচ্ছি। শ্যাম্পু আজকে দিব না আমি মাথায়, তাও নিয়ে গেলাম ওই যে ভাস্তি আছে ওর মাথা ক্লিন করার জন্য। শ্যাম্পু দিব না তার কারণ আজকে মেহেদি লাগালাম না, আজকে শ্যাম্পু ইউজ করব না, ভালোভাবে মাথাটা ধুয়ে নিব তারপরে কিন্তু মাথায় সুন্দর করে। পরে বলতেছি এদিকে গোসল ধুয়ে চলে না আসতে না আসতে এদিকে খাবার কাস্টমার সব হাজির হয়ে গেল। তোমাদের ভাইয়া ওনার ফ্রেন্ড একটা নিয়েছে আদিপ, তো ওদেরকে খাবার দিয়ে নিলাম, এদিকে কিন্তু মাথা আমি বেঁধে রাখছি। তো খাবারটা দিয়ে ওদেরকে খাওয়াই আর চলে গেল। তারপর আমি আইঠু থালি বাটি ওগুলো নিয়ে কিন্তু ধুতে চলে গেলাম। ধুয়ে আইসা তারপরে কিন্তু আমি মাথা সাথায় তেল টেল লাগাবো, মেকআপ চেকআপ করবো বুঝছো। তো ধোবার আগে কি যাব, তারপরে তো এই যে এখানটুকু লেত্রা হয়েছে ওগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে তারপর চলে আসলাম আবার এই যে তোমার, হ্যাঁ আজকে চোখে ওষুধের কথা ভুলেই গেছি, নাকি একবার দিছিলাম আমার মনে নাই, আবারও চোখের ড্রপটা দিয়ে নিলাম। তো মাথাটা ভালো করে মুছে এই যে কোকোনাট অয়েল নারিকেল তেল আমি সবসময় মাথায় ইউজ করি, তো মাথায় নারিকেল তেলটা দিয়ে নিচ্ছি ভালো করে। কিন্তু আমি মাথাটা শ্যাম্পু না করে তেল ছেল দিয়ে নিলাম। হ্যাঁ আগে থেকে শ্যাম্পু করা ছিল, মেহেদি দেওয়ার পর আর শ্যাম্পু করলাম না। তো মাথায় তেল সেল লাগিয়ে একটুকে অলিভ অয়েল তেল বা ওই নারকেল তেলটাই আমি অল বডিতে লাগিয়ে একটু মেকআপ কমপ্লিট করে নিলাম। তারপরেও দেখো ও মা এটা আবার কি হলো, হ্যাঁ দুটি জায়গায় গালাতে। এদিকে কাপড় চোপড় শুকিয়ে গেছে, ভাবছি একটু রেস্ট নিব, ওদিকে পাতলা কাপড় শুকিয়ে গেছে, মোটা কাপড়গুলো উল্টিয়ে দিয়েছিলাম আগে ওগুলোও শুকিয়ে গেছে। তো কাপড় কাচে ঘরে আইনা সুন্দর করে গুছাইয়া ঘরে রেখে দিলাম। তো বন্ধুরা আমি রোজ একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। হ্যাঁ বর্তমানে একটু চাপে আছি, আমার ধরো মোবাইল তেমন নাই, সেই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, অন্যের মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতেছি, তারপরেও চ্যানেলটা ভিডিও আপলোড করতেছি বুঝছো, এত ভালোবাসি। যাই হোক এটা আমার সুন্দর ঘর। আর এই যে বাচ্চু কলের পরে বাচ্চু আছে, এটা কোন জায়গায় তোমরা জানো হয়তো। তারপরে ধরো রাতের কি রান্না করব কি সমাচার সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবারও সকালে রান্না বান্না করে খেয়ে নিলাম, আবার রাতের রান্নার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেরেলা গাছ থেকে কটা কেরেলা তুলে নিলাম, ভাবছি রান্না করব। আর এখানে দুটো ডাঁঠা গাছ আছে সরি বন্ধুরা, দেখাইতে পারছিলাম না। তারপরে কারকল আর ডাঁঠা আর আলু আচাল করে মিশিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম, ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো
তো রান্না হতে হতে আমি আবার গ্যাস ট্যাস একটু মুইসা পরিষ্কার করে নিয়ে আমি সবসময় এটাই করি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। আমার পুরো ভিডিও যারা ওয়াচ করছো তাদের জন্য একটু জিয়াফত আছে, হ্যাঁ। আর এই যে এদিকে রান্না বান্না করতে রাত হয়ে গেছে, আর আমার শয়তান মুরগির বাচ্চা খালি ঘরে এসে থাকার চেষ্টা করে। ওকে ধরে নিয়ে খোয়ারটা আটকিয়ে, হাঁসের খোয়ার মুরগির খোয়ার সবকিছু আটকিয়ে গুছিয়ে আতিপড়ে পড়াশোনা করাইতেছি, তারপরে শুয়ে পড়বো, হ্যাঁ। আর এইদিকে দেখতে পাবো কি উস্তা গাছ মানে কেরালা গাছ আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। থ্যাংক ইউ, লাভ বাই, বাই বাই। তো দেখা হবে নেক্সট ভিডিও। লাভ ইউ সো মাচ গাইস। যে আমার